নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে। ডিভাইন জার্নিতে আছি, টুইন ফ্লেম কানেকশানে আছি, ডিপ সোলমেট কানেকশানে আছি। তারপরেও বারে বারে সেপারেশন এসে যাচ্ছে, তারপরেও বারে বারে বিচ্ছেদ আসছে, মনোমালিন্য আসছে, অভিমান আসছে, না বোঝা আসছে, দুঃখ আসছে, ব্লক করা আসছে, ব্রেকআপ আসছে, অনেক অনুভূতি আসছে। হ্যাঁ, হয়তো সেটা পার্মানেন্টলি থাকছে না, হতে পারে সেটার স্থায়িত্ব খুব অল্প সময়ের জন্য, কিন্তু তারপরেও সেই একইভাবে গভীর যে প্রেমের যে অনুভূতি, সেই অনুভূতিটা কন্টিনিউ থাকছে না। অনেক চেষ্টা করার পরেও সেই গভীর প্রেম যা একবার অনুভব হয়েছিল, সেই গভীর প্রেম, সেই শাশ্বত চিরন্তন প্রেম কন্টিনিউয়াসলি থাকছে না। ডিভাইন টাইমিং কবে হবে? ডিভাইন টাইমিং হলে তবেই তো সমস্ত কিছুর সলিউশন হবে। আমাদেরকে বুঝতে হবে এই ডিভাইন টাইমিং কিছুটা আমাদের হাতে। এই ডিভাইন টাইমিং তখন হবে যখন আমরা ডিভাইন টাইমিংয়ের জন্য প্রচেষ্টা করব। কিভাবে ডিভাইন টাইমিংয়ের জন্য প্রচেষ্টা করা যায়? প্রচেষ্টা করতে হয় ডিভাইনের কাছে স্যারেন্ডার করে। ডিভাইনের কাছে যতক্ষণ না সম্পূর্ণভাবে স্যারেন্ডার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডিভাইন টাইমিং কখনো আসবে না। আপনাদের মধ্যে পুনর্মিলন হতে পারে, আবার পুনর্বিচ্ছেদও হবে। সেই বিচ্ছেদ হয়তো শারীরিকভাবে নাও প্রকট হতে পারে, হয়তো শারীরিকভাবে দেখা গেল না যে আপনারা একে অপরের থেকে দূরে আছেন, হয়তো আপনারা একই সঙ্গে আছেন, একই সঙ্গে ট্রাভেল করছেন, কিংবা একই সঙ্গে একই গৃহে বসবাস করছেন, তারপরেও সেপারেশন সম্ভব। কারণ প্রেম এই বস্তুটা ভীষণ আত্মিক, আত্মার একটি টান। আপনার এই জার্নিটা আপনার আত্মার অংশের সাথে, সেক্ষেত্রে এই বিচ্ছেদ আপনি আত্মা থেকে অনুভব করতে পারবেন। কেন বারে বারে এই মিলনে এই বিচ্ছেদটা আসছে তার একটি মাত্র কারণ, আপনি প্রেম সঠিক জায়গায় করছেনই না। এটার মানে কি, যাকে আমি আমার ডিএম ভাবছি বা ডিএফ ভাবছি, সে কি আমার টুইন ফ্লেম নয়? হতে পারে সে আপনার আত্মারই অংশ, কিন্তু আপনার আত্মা যেখান থেকে সৃষ্টি হয়েছে, আপনার সেখানে প্রকৃত প্রেম করার কথা ছিল। অর্থাৎ আপনার আত্মার যে সৃষ্টিকর্তা, অর্থাৎ পরমাত্মা, আপনার যদি ভালোবাসা সেই পরমাত্মাতে হতো, অর্থাৎ আপনি ডিএম বলুন বা ডিএফ বলুন, তার জায়গায় আপনার এই ভালোবাসা যদি ডিভাইনের প্রতি হতো, তাহলে এই প্রেমেতে কখনো বিচ্ছেদ আসতে পারত না। সেই প্রেমই চিরন্তন এবং শাশ্বত। যখন আপনার সাথে আপনার ডিএম বলুন বা ডিএফের বলুন প্রথমবার যে প্রেমের অনুভূতি আপনার হয়েছিল, সেটি যে কোনো সময় হতে পারে, কিন্তু যে প্রেমের অনুভূতিটি হয়েছিল, যেটাকে আমরা বাবেল পিরিয়ডস বলি, যেটাকে আমরা হানিমুন পিরিয়ডস বলি, তো যে মুহূর্তটা সেই অনুভূতিটা হয়েছিল, আপনিও ভেবে দেখবেন সেখানে বাহ্যিক যা কিছু হয়েছিল সেটা কিন্তু এমন কিছু নয়। আপনার অন্তর থেকে, আপনি আপনার আত্মা থেকে সেটিকে অনুভব করতে পেরেছিলেন, এবং এতটাই অনুভব করতে পেরেছিলেন যে সেই অনুভূতিটা আপনার মধ্যে এখনও বর্তমান। সেই অনুভূতিটা কিন্তু আপনার পরমাত্মার দ্বারাই আপনার মধ্যে এসেছিল। অর্থাৎ আপনার পরমাত্মা আপনাকে সেই অনুভূতিটি প্রদান করিয়েছিলেন। তাছাড়া আপনার সেই অনুভূতি আসা সম্ভব ছিলই না। এবার আপনি যদি বারে বারে চেষ্টা করেন যে আপনার আত্মার একটি অংশর প্রতি সম্পূর্ণ রকমের স্যারেন্ডার করবেন, আপনার আত্মার একটি অংশকে আপনি আপনার প্রাণ দিয়ে ভালোবাসবেন, তাতে আপনার যা কিছু হয়ে যায়, তাহলে কখনোই আপনি সেই চূড়ান্ত সীমানায় পৌঁছাতে পারবেন না। কারণ আপনি তো আপনার আত্মার একটি অংশর প্রতি স্যারেন্ডার করছেন। আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার সামগ্রিক আত্মাকে ভালোবাসতে হবে। অর্থাৎ আপনার সামগ্রিক আত্মার প্রথম অংশ হচ্ছে আপনি, তো আপনাকে নিজেকে প্রকৃত অর্থে ভালোবাসতে হবে।
এবং এই বিশ্বাসটা রাখতে হবে যে আপনি পরমাত্মা থেকে সৃষ্ট, তাই আপনি অবশ্যই ভালোবাসার যোগ্য। আপনার আত্মার যেটি অংশ অর্থাৎ আপনার ডিএম বা ডিএফ যিনি আছেন তিনিও পরমাত্মার অংশ এবং তিনিও ভালোবাসার যোগ্য, তিনিও আপনারই আত্মার অংশ, তাই তিনি অতি ভালোবাসার যোগ্য, তিনি আপনার কাছে অতীব প্রিয়। কিন্তু স্যারেন্ডার করতে হবে ডিভাইনকে, স্যারেন্ডার করতে হবে সেই সৃষ্টিকর্তাকে। আপনাকে শরণ নিতে হবে আপনার আত্মার একটি অংশের কাছে। যদি আপনি শরণ নেন তাহলে তো আপনি এই 3D ওয়ার্ল্ডেই থেকে যাবেন। যখন আমরা শাস্ত্রের ভাষায় বলি তখন আমরা বলি এই মৃত্যুলোকের যে মায়া সেখানেই আপনাকে থেকে যেতে হচ্ছে, আপনি মোক্ষ বা মুক্তির পথে যাত্রাই করতে পারছেন না। আর যদি আমরা টুইন ফ্লেম ল্যাঙ্গুয়েজে বলি সেক্ষেত্রেও বিষয়টা একদম এক, আপনি এই 3D ওয়ার্ল্ডেই থেকে যাচ্ছেন, আপনি আপনার 5D কনসাসনেসে আসতেই পারছেন না। আপনাকে সেই 5D কনসাসনেসে আসার জন্য আপনাকে ডিভাইনের কাছে স্যারেন্ডার করতে হবে। এবার কীভাবে করব? ডিভাইনের কাছে স্যারেন্ডার করার যে প্রসেস সেটিকেই আমরা বলি ইনার ওয়ার্ক বা সাধনা বলতে পারেন। ইনার ওয়ার্ক কিন্তু এমন কোনো কোর্স নয় বা এমন কোনো প্রসেস নয় যেটা আপনি 1 মাসের কোর্স কি 1 দিনের কোর্স কি 10 বছরের কোর্স, না। ইনার ওয়ার্ক হচ্ছে আপনার সাধনা, ইনার ওয়ার্ক হচ্ছে আপনার আভ্যন্তরীণ সেই কার্যগুলো, অর্থাৎ আভ্যন্তরীণ থেকে আপনাকে পুনরায় তৈরি করা। অর্থাৎ আপনার আত্মা তো পরমাত্মার অংশ, কিন্তু আপনার বাহ্যিক যে গুণাবলী, আপনার এই যে দেহ, আপনার এই যে ভাবনা, সর্বোপরি আপনার যে মন, তা কিন্তু বিভিন্ন দিকে ছুটছে। আপনি বলবেন যে না, আমি আমার ডিএম বা ডিএফ ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবছি না, ভাবছেন না, কিন্তু ডিএম বা ডিএফের প্রতিও আপনার যে ভাবনা সেটিও প্রকৃত অর্থে নিঃস্বার্থ প্রেম নয়। যদি নিঃস্বার্থ হতো, যদি আপনার কোনো কামনা না থাকতো, তাহলে বিবাহ, স্বীকৃতি, পুনর্মিলন এই কামনাগুলোই আপনার মধ্যে আসতো না। সেই ভালোবাসাটা প্রকৃত অর্থে নিঃস্বার্থ ভালোবাসা নয়। যতক্ষণ না সেটি পবিত্র এবং নিঃস্বার্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটির মধ্যে বিচ্ছেদ থাকবেই। এটি এই পৃথিবীর সমস্ত সম্পর্কে থাকে এবং এটি খুব স্বাভাবিক, কারণ এই পৃথিবীটা মায়া দিয়ে তৈরি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এই পৃথিবীর মায়া। এখানে আপনি আপনার কর্মা ভোগ করতে এসেছেন। আপনার আগের জন্মে আপনি যা যা কর্মা করে গিয়েছিলেন তার জন্য আপনাকে এখানে আসতে হয়েছে, অর্থাৎ আপনাকে আপনার কর্মা ক্লিয়ার করতে হবে। কর্মা ক্লিয়ার করার জন্য আপনাকে আপনার যা কিছু কার্মিক সিচুয়েশান আছে সেগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করতে হবে, সেখানে আপনাকে সৎপথে থাকতে হবে, সৎকর্ম করতে হবে এবং আপনাকে আপনার ইনার ওয়ার্কটা করতেই হবে। সেটি আপনি যে কোনোভাবে করতে পারেন, যে কোনো প্রসেসে করতে পারেন, কিন্তু আপনাকে আপনার ইনার ওয়ার্ক করতেই হবে। যতক্ষণ না আপনি সেটি করছেন, ডিভাইনকে দোষারোপ করে, ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করে কিন্তু কোনো সলিউশন হবে না। আপনি যা কিছু করে যাবেন এবং ডিভাইন আপনাকে ডিভাইন টাইমিং দেবেন এবং সমস্ত কিছু সলিউশন করে দেবেন, এটা তো সম্ভব নয়। আপনি পড়াশোনা করবেন না অথচ কোনো একটা তাবিজ বা কবজ দেবেন এবং পরীক্ষায় পাশ করে যাবেন, এটা তো সম্ভব নয়। যদি পাশও করে যান, সেই পাশের আপনার কাছে মূল্য কী? সেই শিক্ষা যা আপনি অর্জনই করতে পারেননি, সেই শিক্ষার যোগ্যতার সার্টিফিকেট নিয়ে আপনি করবেনটা কি? সেটি কি আদৌ আপনার জন্য ফলপ্রদ হবে? সেটি কখনোই ফলপ্রদ হয় না। তাই নিজের দিকে সৎ থাকুন এবং নিজের ইনার ওয়ার্কটা সঠিকভাবে করুন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি পার্সোনাল গাইডেন্স ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার যোগাযোগের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কমেন্ট সেকশনে দেওয়া থাকে, সেখান থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন। নমস্কার।